আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সোমবার 23শে জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপের আবহাওয়ার খবরে। দেশের আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর আবারও উত্তাল। পরবর্তী 72 ঘন্টার মধ্যে তৈরি হতে পারে সুস্পষ্ট লঘুচাপ। আগামী সপ্তাহের মধ্যেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। পাশাপাশি বৃদ্ধি পেতে পারে তীব্র ঝড় বৃষ্টি, যা চলতে পারে টানা 3 থেকে 5 দিন মতো। এদিকে আজও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো শুরুতেই এই পর্যায়ে চলে আসলাম জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ রাডারের চিত্রে। শুরুতেই আমরা দেখব আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহ দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘের আনাগোনা কেমন থাকতে পারে। এর পরবর্তী আপডেটে দেখব কোন কোন অঞ্চলগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী আপডেট আমরা দেখব নিম্নচাপের খবর। তো এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে জাপানের ভূ উপগ্রহ থেকে এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে কিছুটা বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা রয়েছে। পাশাপাশি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই মুহূর্ত থেকেই আবারও বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমাল একত্রিত হতে শুরু করে দিয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ সারাদিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে অধিকাংশ সময় আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। দু এক স্থানে তীব্র রোদের দেখা মেলারও সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আগামীকাল হতে উত্তর পূর্বাঞ্চলের দিকে মেঘের আনাগোনা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণাঞ্চলের দিক থেকে মেঘের আনাগোনা কমে যেতে পারে এবং আগের মতো সেই তীব্র ভ্যাপসা গরম আগামী 2 থেকে 3 দিন মতো আবারও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটি স্থল লঘুচাপও তৈরি হতে পারে। যদি স্থল লঘুচাপ বা নিম্নচাপটি তৈরি হয় তবে এই ভ্যাপসা গরম কেটে যাওয়ার পরে আবারও কিছুটা স্বস্তির বৃষ্টি টানা 3 থেকে 4 দিন মতো হওয়ার সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে। তো দর্শক, আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আগামী 30শে জুন পর্যন্তই দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ভারী মেঘ থাকছে এবং দক্ষিণাঞ্চলে তেমন কোনো শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ না থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম এবার বৃষ্টিপাতের আপডেটে। আজ সোমবার দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিপাতের মাত্রাটা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত দিনের যে কোনো মুহূর্তেই রংপুর বিভাগের দিকে হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম অঞ্চলের ওপর দিয়ে এই বৃষ্টিপাত অতিবাহিত হতে পারে দিনের যে কোনো মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়ে মাঝারি থেকে বিক্ষিপ্ত এবং কোথাও ভারী বর্ষণ হতে পারে। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, পটনীতলা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনা, রাজশাহী শহর এই অঞ্চলগুলো ধরে প্রত্যেকটা জায়গাতে আজকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা বিভাগেরও কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ অঞ্চলগুলোর ওপর দিয়েও কিছুটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। যশোরেরও 2-1 অঞ্চলে কিছুটা এর প্রভাব পড়তে পারে। এছাড়াও সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এবং ময়মনসিংহ বিভাগেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশাল বিভাগে আজ তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের টেকনাফ, বান্দরবন, মহেশখালী, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল পর্যন্ত আবহাওয়া আজকে পরিষ্কার থাকতে পারে। দিনের যে কোনো মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতও হওয়ার আশঙ্কা থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে আজ ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। টাঙ্গাইল জেলার 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো এই হলো আজকের আবহাওয়ার রিপোর্ট। আগামীকালকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের জেলাগুলি এবং সিলেট বিভাগের 2-1 স্থানেই বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
অপরদিকে আজকে কলকাতার আপডেট আমরা শেষ করিনি। কলকাতায় আজকে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, নদিয়া জেলা, ঝাড়গ্রামের 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলো, হাওড়া, হুগলির কোথাও তেমন আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছুটা আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলে আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামের শিলং, তুরার 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের কোনো অঞ্চলে আজকে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকালের বৃষ্টিপাতের আপডেট। আমরা এবার চলে আসছি নিম্নচাপের খবরে। তো বঙ্গোপসাগরে আগামী 25শে জুনের পর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তো দেখুন, আগামী 25শে জুন দেখা যাচ্ছে ভারতের ভুবনেশ্বর এবং গঙ্গাসাগর এলাকার দিকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এছাড়াও আগামী 27 বা 28 তারিখ নাগাদ দেশের মধ্যে একটি স্থল লঘুচাপ তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি লঘুচাপ বা নিম্নচাপটি তৈরি হয়, তবে আগামী 28 তারিখের পর হতে আবারও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশে বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিপাত চলমান থাকতে পারে আগামী 29শে জুন হতে 3 থেকে 4 জুলাই পর্যন্ত, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।